তৃণমূলের দুই নেতার সংঘাতে জলপাইগুড়িতে রাস্তা অবরোধ পর্যন্ত হলো। জলপাইগুড়িতে যে ঘটনা ঘটেছে বিস্তারিতভাবে রাখবো আপনাদের সামনে। কালী পুজোর মেলায় জুয়ার আসর বসানোর প্রতিবাদ করে পোস্ট। জুয়ার আসর বসিয়ে আদিবাসীদের দুর্বল করার অভিযোগ তৃণমূলের SC/ST সেলের সভাপতি। মেলার উদ্বোধন ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি তপন দে। SC/ST সেলের সভাপতি কৃষ্ণদের ফেসবুক পোস্টের বিরোধিতায় তারপর পথ অবরোধ হয়। অসম মোড়ে জাতীয় সড়ক অবরোধ তপন দের অনুগামীদের। আর দুই নেতার সংঘাতে জলপাইগুড়িতে রাস্তা অবরোধ হলো। যেখানে বিশেষ করে সাধারণ শ্রমিক তো শ্রমিক, আদিবাসী যারা খুব অল্প পয়সার মধ্যে কাজ করে, সেখানে মেলা লাগাইছে, তার মধ্যে জুয়া। যারা আয়োজক তারা নেতৃত্ব দেয়, রীতিমতন ভাবে নেতৃত্ব দেয়। আরেক নেতাকে দেখলাম সেখানে উদ্বোধন করছে। আমার দলের টলের ব্যাপার নেই, এরা আমাদের দলের লোক না। এরা দলের লোক হলে আমাদের জলপাইগুড়ি হাল হতো না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিশ্রম করে যাচ্ছে, সম্পূর্ণ জলে ঢেলে দিচ্ছে এরাই, সম্পূর্ণ জল ঢেলে দিচ্ছে এরাই শেষ করে দিচ্ছে। নিজের পকেট ভর্তি করার জন্য এই জিনিস বলছি। এদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি। আগামী দিন আমার এটা জারি থাকবে। মেলা চত্বরে কোনো অবৈধ কাজ হয়নি, কারণ পুলিশ সেখানে ছিল এবং পুলিশের পারমিশনেই সেখানে মেলা বসেছে। আর যারা এসব করছে সোশ্যাল মিডিয়া বা অমুক, আমি মনে করি তারা রাজনৈতিক দেউলিয়াপনা যাকে বলে, সেসব করবার জন্য এসব করছে। একেবারে বুথ স্তরের নেতা, অঞ্চল স্তরের নেতা, ব্লক স্তরের নেতারা এবং আমাদের যারা জনপ্রতিনিধি তারা গিয়ে মাটি কামড়ে পড়ে আছে। মাদারিহাটের উপনির্বাচন জিততে হবে, সেখানে কোন নেতা কি বলল আমার তাতে কোনো যায় আসে না, কারণ আমি কোনো অবৈধ কাজও করি না, অবৈধ কাজের সাথে যুক্ত না। সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে যে সেখানে জুয়ার আড্ডা বসে। আমি মনে করি আদিবাসীদের অপমান করা হয়েছে। যে নেতাটা করেছে তিনি কল্লাভ্যালির আদিবাসীদের এবং আদিবাসী সমাজকে তিনি অপমান করেছে। আমি এর তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা জানেন অর্জুন সিংকে, সেই প্রসঙ্গে অর্জুন সিং ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতির সেই অভিযোগ খারিজ করে দিলেন। পাল্টা অর্জুন সিং এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন সোমনাথ শ্যাম। বিভ্রান্ত করার চেষ্টা করছেন অর্জুন। 4 কোটি টাকার টেন্ডার দুর্নীতি অর্জুনের জামাইয়ের সংস্থা তারা করেছে। প্রয়োজনে সুপ্রিম কোর্টে আসুক, জেলে ওকে ভরবই। অর্জুন সিংকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। প্রথম কথা হচ্ছে উনি তো পুরো ব্যাপারটাই ডাইভার্ট করে দিলেন। এই ইন্টারকন্টিনেন্টাল যে কোম্পানিটা 4 কোটি টাকা নিয়েছে সেটা তো হচ্ছে ওর জামাইয়ের কোম্পানি। ওর জামাই কৃষ্ণেন্দু সিং, যার বাড়ি উল্টোডাঙ্গায়, যার সাথে অর্জুনের ছোট মেয়ের বিয়ে হয়েছে, তার কোম্পানি, সেই কোম্পানির উনি ডাইরেক্টর, ওর জামাই, তারা এই 4 কোটি টাকাটাকে নিয়ে এখনো বসে আছে। এটার থেকে অস্বীকার করার কোনো মানে দায় এড়ানোর মতন ব্যাপার হলো। এমনি ওর মাথা ঠিক কাজ করছে না, যার জন্য ও এখন ভুলভাল বলছে। আজকে সকালে শুনছিলাম কি রাশিয়ান কেমিক্যাল এনেছে অমুক তমুক। অর্জুনের মাথায় না ওই কেমিক্যাল লোচা হয়ে গেলে ওই নানান রকম এইসব জিনিস ভাবনা চিন্তা আসে। যদি অর্জুন কিছু নাই করে থাকে, তাহলে অর্জুন এই হাইকোর্টের কাগজ আপিল কেন করছে? এই যে কেসে আজকে সিআইডি ওকে ডেকেছিল, সেই কেসেও দেখুন ও আজকেও অ্যাপিল করেছে হাইকোর্টে, সেখানে সোমনাথ শ্যামকেও কপি পাঠিয়েছে। এবং ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের যে কেস, সেটার এগেনস্টও হাইকোর্টে আপিল করেছে। অ্যাপিল করে সেখানেও আমাকে পাঠিয়েছে ক্যাভিয়েট করার জন্য। অ্যাপিল করছে যে না, আমি দোষী নই, আমাকে এটাকে সাজানো হচ্ছে। তো আমি কি দোষী? ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের যে ও দোষী সেটা আমি প্রমাণ করে দিয়েছি। এবং এই ইন্টারকন্টিনেন্টালে ওর জামাই টাকা নিয়েছে, সেই টাকা ওর কাছে রয়েছে এবং পুরো পেপারস আমার কাছে আছে। এটা তো প্রথম দফায় সিআইডির কাছে গেছে, এবার বারংবার যাবে। এই কেসে ওকে জেলে আমি ভরবই। ও সুপ্রিম কোর্টে আসুক, আমি সুপ্রিম কোর্টে প্রমাণ করব। আমি ওকে ডাকছি সুপ্রিম কোর্টে। আপনারা শুনলেন সোমনাথ শ্যাম, তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অর্জুন সিং এর দিকে যে জেলে তাকে ভরাবেনি এবং তার কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। ভাটপাড়া পুরসভায় যে 4 কোটি টাকার টেন্ডার দুর্নীতি হয়েছে, এমনই অভিযোগ করছেন সোমনাথ শ্যাম। অর্জুনের জামাইয়ের সংস্থায় দুর্নীতি করেছে এবং যুক্ত রয়েছেন অর্জুন সিং। ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতির এই অভিযোগ খারিজ করে দিয়েছেন অর্জুন সিং। পাল্টা অর্জুনের বিরুদ্ধে চাঞ্চল্যকর যে অভিযোগ করেছেন সোমনাথ শ্যাম, সেই অভিযোগই পরপর রাখলাম আপনাদের সামনে। একের পর এক অভিযোগ, আক্রমণ শানিয়েছেন সোমনাথ শ্যাম। জগদ্দলের তৃণমূল বিধায়ক, প্রয়োজনে সুপ্রিম কোর্টে আসুক, জেলে ওকে ভরবই। 4 কোটি টাকার টেন্ডার দুর্নীতি করেছে অর্জুনের জামাইয়ের সংস্থা। বিভ্রান্ত করার চেষ্টা করছেন অর্জুন। এভাবেই চাঞ্চল্যকর অভিযোগ সোমনাথ শ্যামের।
সোমনাথ শ্যামের করা এই অভিযোগ খারিজ করে দিয়ে উড়িয়ে দিয়ে ঠিক কি বলেছেন অর্জুন সিং, দেখুন। সোমনাথ শ্যামের মতো একটা আগল পাগলের আমি কি জবাব দেব? ওর ক্ষমতা থাকে আমার কেন আমার কোনো চেলুয়াকে জেলে ঢুকিয়ে রাখুক। মানে তৃণমূল কংগ্রেস শুধু মিথ্যা আরোপ লাগায়। আজ পর্যন্ত 165টা মামলায় আমাকে করেছে, সেখানে 1 ঘন্টা 65 মিনিট কোথাও জেলে ঢুকাতে পেরেছে? এরা শুধু পলিটিক্যাল গিমিক করার জন্য এইসব করছে। আপনারা জানেন কি যেখানে টেন্ডারিং থাকে সেখানে কে কোথায় কোন কাজ পাচ্ছে, কোন কাজ নেবে, সেটা কি চেয়ারম্যানের দেখার কাজ? দ্বিতীয় কথা হলো, অর্জুন সিংকে অত ঠেকা পড়েনি কি 4 কোটি টাকা দুর্নীতি করবে। আরে 300-400 কোটি টাকা কথা হলে তাও একটু ভালো চিন্তা ভাবনা করা যেত। 4 কোটির জন্য অর্জুন সিংকে দুর্নীতি করতে হতো। এদের পাগল ছাগলের জবাব দিয়ে কি লাভ? আমাকে জেলে ঢোকাচ্ছে। দিদিমণি 5 বছরের মধ্যে অনেক চেষ্টা করেছে, এবার চেলুয়ার এখন চেষ্টা করছে। জেলে ঢোকাবার জন্য মুখ থেকে বললে কি লাভ আছে? জেলে ঢুকিয়ে ঢুকুক,